নবীজির একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর রাসূলের কথা শুনিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে আসলেন। আবু যর গিফারি এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, শুধু নবীজির আদর্শর কথা শুনেছে। নবীজির কথা শুনিয়া আবু যর গিফারি মসজিদে চলে এসেছে, মক্কায় চলে এসেছে। মক্কায় আসার পরে বাইতুল্লাহ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এদিকে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, বসে আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাইজান, তুমি একা একা মনটা খারাপ করিয়া বসে আছো, কারণটা কি? মনে হয় তোমার পেটে ক্ষুধা, চলো তুমি আগে আমার বাড়িতে কিছু খানা খাইবা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী তার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানা খাওয়াইলেন। খানা খাওয়ানোর পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখনো পর্যন্ত রাসূলের কথা বলতে পারতেছে না। অর্থাৎ ওই সময় গোপনে গোপনে ইসলাম প্রচার ছিল, প্রকাশ্যে কখনো ইসলাম প্রচার ছিল না ওই সময়। কারণ ওই সময় ইসলামের কথা যাই বলতো, যেভাবে শুনতে পাইতো তার উপর অত্যাচার করত, নির্যাতন করত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে এখনো বলার সে সাহস পাইল না, রাসূলের কথা বলার সাহস পাইল না। কারণ কেউ যদি হঠাৎ করে তার জবানের কথা যদি শুনতে পায় যে সে রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছে, যদি কেউ হঠাৎ করে শুনতে পায়, যেহেতু ওই সময় কাফেরদের সংখ্যা ছিল বেশি, মুসলমান অল্প কয়েকজন মুসলমান, এরে নবীর উম্মতের দল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সাহস পাইল না, হযরতে আলীকে বলার সাহস পাইল না, রাসূলের পরিচয় নেওয়ার সাহস পাইল না। এবার আলীর বাড়িতে খাওয়া দাওয়া করার পরে আবার সে মসজিদুল হারামের মধ্যে চলে আসলেন। বাইতুল্লাহ আসার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সে ইবাদত করা শুরু করে দিলেন, নামাজ পড়া শুরু করে দিলেন এবং বাইতুল্লাহ বসে থাকে। পরের দিন আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন বাইতুল্লাহ গেলেন, যাওয়ার পরে দেখেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বসে আছে, এখনো সে বসে আছে, যায় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়া বললেন, ও ভাইজান, তুমি এখনো বসে আছো, তোমার মনে হয় কোনো সমস্যা হয়েছে, পেটের মধ্যে ক্ষুধা। এই বলিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার হযরতে আলী বাড়িতে নিয়ে গেলেন মেহমান হিসাবে। বাড়িতে যাওয়ার পর হযরতে আলীর বাড়িতে খাবার দাবার করলেন, খাওয়া দাওয়া করলেন। এরপরেও আবু যর গিফারি সাহস পাইল না, আল্লাহ রাসূলের কথা জিজ্ঞাসা করার সাহস পাইল না। কারণ ওই সময় ইসলামের অবস্থা বড় খারাপ, কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি। এরে নবীর উম্মতের দল। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দাবার খাওয়ার পরে আবার যখন এইবার চলে আসলো মসজিদুল হারামে, বাইতুল্লাহ আসার পরে আবার ইবাদত করা শুরু করে দিল।
আবার সে ওখানে বসেছিল। পরের দিন আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাইতুল্লাহ এসে দেখেন আবু যর গিফারি বসে আছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাইজান, তুমি কেন এখানে বসে আছো? 3 দিন ধরে তোমাকে আমি দেখতেছি তুমি বসে আছো, ব্যাপার কি? তোমার কি সমস্যা হয়েছে? তোমার কি সমস্যা হয়েছে বলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো সমস্যা নাই, তবে আমার সব থেকে বড় যেই সমস্যা হলো, যেটা আমি সাহস করিয়া বলতে পারতেছি না, সেই সমস্যাটা হলো আমি রহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে আমি দেখা করতে চাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরসতুক রহমাতাল লিল আলামিন। আবু যর বলে, ও ভাই, আমি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদের সঙ্গে মুলাকাত আমি করতে চাই, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, তার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি যেই ধর্ম পালন করি এই ধর্ম হলো মিথ্যা ধর্ম, ইসলাম ধর্মই হলো সত্য ধর্ম, এই ধর্ম আমি মানতে চাই। রসুলকে কিভাবে পাওয়া যাবে? হযরতে আলী এইবার খুশি হইয়া গেলেন, এইবার বললেন, ঠিক আছে, তোমাকে রসুলের সন্ধান দিব, আল্লাহ রসুল যেখানে আছে সেখানে তোমাকে নিয়ে যাব, তবে সাবধান, আমি তোমাকে নিয়ে যাব, একসঙ্গেই যাব, তবে একসঙ্গে, অর্থাৎ আমি আগে যাব, তুমি পিছনে পিছনে আসবা। আমার হাতে থাকবে একটি পাথর, এই পাথর আমি যেই দিকে ছুঁড়ে দিব ওই রাস্তা দিয়া তুমি যাইবা, ওই রাস্তা দিয়া যাইতে যাইতে একটা ঘর তুমি দেখতে পাইবা, ওই ঘরের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন বসে রয়েছেন। কারণ এখন মক্কার অবস্থা বড় খারাপ, মক্কার অবস্থা বড় খারাপ, ইসলামের কাজ করতে দিতেছে না, মুসলমান হতে বাধা দিতেছে। অতএব আমার পাথর আমি যেই রাস্তায় ছুঁড়ে দিব ওই রাস্তা দিয়া তুমি যাইতে থাকবা, তাহলে আমার রহমাতুল লিল আলামিনকে তুমি পাইবা। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর পিছনে পিছনে যাইতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইতেছেন, তার হাতে ছিল একটি পাথর, এই পাথরটা নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। এদিকে আবু যর গিফারি পিছনে পিছনে যাইতেছে, একসঙ্গে যাইতেছে না, একসঙ্গে গেলেই তো সন্দেহ করে ফেলবে এবং বড় বিপদ চলে আসবে, কাফেররা অত্যাচার শুরু করে দিবে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই পাথরটা যে রাস্তায় ছুঁড়ে দিল ওই রাস্তায় হযরতে আবু যর গিফারি বুঝতে পেরেছেন এই রাস্তা দিয়েই যাইতে হবে রসুলের কাছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার থেকে এসেছেন, এবার ওই রাস্তা দিয়া যাইতেছেন। যাইতে যাইতে আল্লাহ রসুল যেই ঘরের মধ্যে বসে আছে ওই ঘরের মধ্যে সবে মাত্র প্রবেশ করেছে আবু যর। আল্লাহ রসুলের চেহারা দেখা মাত্র আর কোনো দেরি নয়, আর কোনো দেরি নয়, সঙ্গে সঙ্গে ওই জায়গাতেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ রসুলের সঙ্গে কথা বলা তো দূরের কথা, কথা বলা তো দূরের কথা, কথা বলার আগে আবু যর আল্লাহ রসুলের চেহারা দেখা মাত্র এইবার কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন এত সুন্দর, অর্থাৎ আল্লাহ তার চেহারার মধ্যে এত সুন্দর নূর দিয়েছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল
রসুলের চেহারা দেখা মাত্র তার মনের মধ্যে একটি খটকা তৈরি হয়ে গেল। আরে যেই নবীর চেহারা আমি দেখেছি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, এই নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। অর্থাৎ তার ধর্মই হলো সত্য ধর্ম, আর যত ধর্ম আছে সব হলো মিথ্যা ধর্ম। আমি আবু যর আর দেরি করব না, আমি আবু যর এখন কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, রসুলের চেহারা দেখা মাত্র মুসলমান হয়েছে। এরকম ভাবে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা দেখিয়া অনেক কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের চেহারার মধ্যে কতটা সৌন্দর্য ছিল এবং আল্লাহ কেমন নূর দিয়েছেন, সুবহানাল্লাহ, এটা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সুন্দর করিয়া তৈরি করেছেন, সুবহানাল্লাহ। যেই নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর জমিনে পাঠাইছেন, সব থেকে সুন্দর মায়াবী চেহারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বানাইছেন। সব থেকে মায়াবী চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, অথচ ওই কাফের মুশরিকেরা আল্লাহ রসুলকে কত কষ্ট দিল, আল্লাহ রসুলকে কত কষ্ট দিল। আল্লাহ রসুল তায়েফে চলে গেলেন, তায়েফে একটু দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মুসলমান করার জন্য মানুষদেরকে। তায়েফের মানুষেরা আল্লাহ রসুলকে শান্তি দেওয়া তো দূরের কথা, বরং তারা এমন অপমান অপদস্থ এবং এমন ভাবে অত্যাচার করল, পাথর দিয়া এইবার আল্লাহ রসুলের শরীরে আঘাত করল। পাথরের আঘাতে আল্লাহ রসুলের শরীরটা ফেটে চলে গেল, ঝরঝর করে রক্ত বের হয়। রক্ত বের হইয়া আল্লাহ রসুলের পা মুবারক ভিজিয়ে গেল রক্ত দ্বারা, আল্লাহ রসুলের শরীর মুবারক ভিজিয়া গেল, আল্লাহ রসুলের জুতা মুবারক রক্ত দ্বারা ভরপুর হয়ে গেল। এমন কঠিন অবস্থা, কঠিন অবস্থা। আল্লাহ রসুল আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি এমন একটি জাতির কাছে চলে আসলাম, তায়েফের লোকেরা আমাকে আরো কষ্ট দেওয়া শুরু করলো রে আল্লাহ। আল্লাহ বলতেছেন, ও হাবিব, আপনি মন খারাপ করিয়েন না, তারা কষ্ট দিতেছে দেখ, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য 1 সেকেন্ডও সময় লাগবে না। জিবরাইলকে আল্লাহ পাঠা দিলেন, জিবরাইল যাও, আল্লাহ রসুলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া ও হাবিব, ও রহমাতুল লিল আলামিন, আপনার যে অবস্থা এটা দেখিয়ে আমার আল্লাহ সহ্য করতে পারে না, অতএব আপনি এখনই বলেন এই তায়েফবাসীদের জমিনটা আমি উল্টায়া তাদেরকে ধ্বংস করে দিব। আমি অথচ এবং এটাও যদি না হয়, আমি পাহাড়গুলি একত্রিত করিয়া আমি পাহাড়ের চাপা দিয়া তাদেরকে মেরে ফেলবো, তাদেরকে ধ্বংস করে দিব, তাদের এই জনসমাগম। এবার আল্লাহ রসুল জিবরাইলকে বললেন, ও জিবরাইল, না না, তায়েফবাসীরা না বুঝি আমাকে কষ্ট দিয়েছে, আমার শরীর থেকে রক্ত ঝরাইছে রে জিবরাইল, আমাকে এত কষ্ট দিল। আমি নবী চাই না তারা কষ্টের মধ্যে থাক, বরং আমি নবী চাই তারা হেদায়েতের পথে আসুক, তাদের সহি বুঝ চলে আসুক, তারা চিন্তা ভাবনা করে, তারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করুক। এজন্য আমি নবী চাই না তাদেরকে ধ্বংস করা হোক। তারা এখন মানতেছে না, একটা সময় চলে আসবে তারা ইসলামে ছায়াতলে চলে আসবে, এই ইসলামকে তারা মন থেকে ভালোবাসা শুরু করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, কোন নবী তুমি আমি পাইছি রে বাবা, যেই নবীর শরীরে মশা মাছি পড়াও হারাম ছিল,
মশা মাছিও আল্লাহ রসুলের শরীরে পড়তো না। সুবহানাল্লাহ। যেই নবী রাস্তা দিয়া যাইতেন আল্লাহ রসুলের শরীর থেকে সুঘ্রাণ বের হইতো, মিশক আম্বরের সুঘ্রাণ বের হইতো। আল্লাহ রসুলের শরীরটা আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নবীকে আমি আল্লাহ বানাইছি সব থেকে সুন্দর আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে সুন্দর আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যেই নবীর শাফাআত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যেই নবী কিয়ামতের দিনে আমার আপনার জন্য ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলিয়া কান্নাকাটি করবে, সেই দিন তোমার আমার কি উপায় হবে একটু চিন্তা করো। যুবক ও মা বোনেরা একটু চিন্তা করেন, আপনার আমার কি অবস্থা হবে। আজকে আমি আপনি পর্দা করি না, আমি আপনি হালাল খাই না, শুধু গুনার মধ্যে সময়টা আমি আপনি ব্যয় করতেছি। চিন্তা করুন মৃত্যুর পরে আপনার আমার কি অবস্থা হবে, একটু চিন্তা করুন। কারণ দুনিয়ার জীবন তো আর চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জীবন থেকে একদিন আমাকে আপনাকে সকলকেই যেতে হবে। তো যাওয়ার আগে আমি আপনি কি নিয়ে গেলাম এটাই বড় প্রশ্নের বিষয়। যদি আমল নিয়ে যাই, ভালো আমল নিয়ে গেলে জান্নাত, খারাপ আমল নিয়ে গেলে জাহান্নাম। দুনিয়াতে আমি আপনি থাকলাম, কতটুকু কি করতে পারলাম আখিরাতের জন্য, এটাই হলো সব থেকে বড় বিষয়। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন, এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাও, ভালোবাসা পেতে চাও, তাহলে আমার রসুলকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর রসুলকে মহব্বত করলে আমার আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসবেন। আল্লাহ রসুলকে মহব্বত করলে আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসবেন। আল্লাহ রসুলকে মহব্বত না করা পর্যন্ত আল্লাহ তোমাকে আমাকে কখনো ভালোবাসবে না। এজন্য আল্লাহ রসুলকে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই আমরা আল্লাহর ভালোবাসা পাইব। আজকে আল্লাহর রসুলকে আমরা ভালোবাসতে চাই না, অথচ সাহাবায়ে কেরামরা দূর দূরান্ত থেকে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং রসুলের কাছে তারা সময় দিয়েছে। সুবহানাল্লাহ। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কথা অনেক শুনেছি, আজকে আমি আপনাকে বাস্তবে দেখলাম। বাস্তবে দেখার পরে আমি সাক্ষ্য দিতেছি এই জমিনের মধ্যে আপনার মতো ভালো আর কেউ নাই। সুবহানাল্লাহ। এবং আমি আপনাকে নবী হিসাবে মেনে নিলাম এবং ওই আল্লাহকে রব হিসাবে আমি মেনে নিলাম। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি আবু যর যেন দুনিয়াতে যতদিন জীবিত থাকবো আমলে যেন আমি থাকতে পারি। আল্লাহ রসুল আবু যরের মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাকে সারাটা জীবন নেক কাজ করার তৌফিক দান করুক। এজন্য আমাদেরকেও নেক কাজ বেশি বেশি করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলেই বলি আমিন।